হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়মিত মার্কেটে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে এই মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির ওপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটটি হয়ে থাকে? অল ভ্যারাইটিস ভেজিটেবল। আপনি এই মার্কেটে সব ধরনের সবজি পাবেন, রসুন পেঁয়াজ থেকে, ভুসি মার্কেটে কলা থেকে, অল ভ্যারাইটিস সবজি থেকে। বুঝাতে পারলাম? তো দেখুন ফ্রেন্ড, আজকে দেখুন রসুন এবং পেঁয়াজের পাইকারি বাজার সর্বপ্রথম আপনাদের জানিয়ে দেবো যে গত মার্কেটের তুলনায় বাজারটা আপের দিকে রয়েছে না ডাউনের দিকে আরও চলে এসেছে। তাছাড়া আমদানির কথা বলবো যে কেমন রয়েছে। তারপরে সরাসরি চলে যাব পটল এবং বেগুনের দিকে। দেখে নেবো যে গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের যে দামগুলো জানিয়েছিলাম এবং আমদানিটা জানিয়েছিলাম, তার তুলনায় আজকে বেশি রয়েছে না কম রয়েছে। আজকে নাজিরপুর মার্কেটে সকাল সকাল বৃষ্টি হওয়ার কারণে তো মার্কেটে সে পরিমাণে দেখতে পাচ্ছেন না যে পেঁয়াজ এসেছে। তো দেখুন, শুরুতেই আজকে আপনাদের জানিয়ে দেবো যে পেঁয়াজ কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো দেখাবো যে কী কোয়ালিটির মাল রয়েছে, ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, না কী দামে বিক্রি করলো, কত চেয়েছিল, সব কিছু জেনে নেবো যে চাষি দাদা ভাই রয়েছে। তার আগে একটু বলবো যে পেঁয়াজের সাইজ কীরকম রয়েছে। সাইজের যদি কথা বলি, মিডিয়াম সাইজের যে মালগুলো সেই মালটাই দেখতে পারবেন। তো কত করে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে দাদা ভাইয়ের কাছে জেনে নিন। বলছি দাদা ভাই, কত বস্তা পেঁয়াজ নিয়ে এসেছেন আপনি? 3 বস্তা নিয়ে এসেছেন। আচ্ছা, কী দাম চেয়েছিলেন আপনি এই পেঁয়াজটা? 3,000 টাকা চেয়েছিলাম। 3,000 টাকা কুইন্টাল চেয়েছিলেন, আর বিক্রি করলেন কত টাকা করে? 26 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2,600 টাকা। বলছি এটা কি পেঁয়াজ রয়েছে? বুনা পেঁয়াজ না লাগানো পেঁয়াজ রয়েছে? এটা বুনা পেঁয়াজ। বুনা পেঁয়াজ রয়েছে। নাম কি রয়েছে? সুপসাগর না জিরাটের রয়েছে? সুপসাগরের পেঁয়াজ রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে বলে দেবো এই যে মালটা দেখতে পাচ্ছেন, যেটা 2,600 টাকা কুইন্টাল প্রতি বিক্রি করেছে, পার কিলো 26 টাকা। সুন্দর। শুরুতেই আজকে নাজিরপুর মার্কেটে থেকে আপনাদের 26 টাকা পার কিলো একটা দেখিয়েছি। মোটামুটি ভালো কোয়ালিটির মাল ছিল, দুর্দান্ত দানার মাল ছিল। তো দেখুন, এইবার আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরে যাচ্ছে, প্রথমত আপনাদের দেখাবো যে কেমন রয়েছে। যদি পেঁয়াজের কথা বলি, সুন্দর দানার মাল রয়েছে, এবং যদি কোয়ালিটির কথা বলি, নাম্বার 1 কোয়ালিটির মাল রয়েছে এখানে। দানার যদি কথা বলি, মিডিয়াম রয়েছে এবং বড় দানার মাল রয়েছে, সুন্দর মাল দেখতে পারবেন। তো কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো, তো এই চাষি আঙ্কেলের কাছে চলে যাবো সরাসরি। উনি কি কত বস্তা নিয়ে এসেছে? বলছে আঙ্কেল, কত বস্তা পেঁয়াজ নিয়ে এসেছেন আপনি? 9 বস্তা। 9 বস্তা নিয়ে এসেছেন। বলছি কী দামে বিক্রি করলেন আপনি? 30 টাকা। 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3,000। কী দাম চেয়েছিলেন আপনি এই মালটা? 32 টাকা চেয়েছিলাম। 32 টাকা চেয়েছিলেন। আচ্ছা, এটা কি পেঁয়াজ রয়েছে? বুনা পেঁয়াজ না লাগানো পেঁয়াজ রয়েছে? বুনা পেঁয়াজ রয়েছে। এটা জিরাট না সুপসাগরের? জিরাটের পেঁয়াজ রয়েছে। বলছি আজকে মার্কেটের পেঁয়াজের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? বেশি নেই, তাই একই রকম রয়েছে। বলছি পাইকারি বাজার আজকে বেশি কম নাই, একই রকম ভাবে চলে যাচ্ছে পাইকারি বাজার, একই রকমও চলে যাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে চলে যাবো আবার একবার নিয়ে দেখাতে। এই যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন, 30 টাকা পার কিলো, তো কুইন্টাল প্রতি 3,000। সুন্দর দানার মাল রয়েছে, এবং দামটা যদি বলি তো একই রকম ভাবে চলে যাচ্ছে পাইকারি বাজারে। এই কোয়ালিটির মাল 30 টাকায় যাচ্ছে বাজারে। সকাল সকাল আবহাওয়া খারাপের জন্য তো দেখতে পাচ্ছেন যে নাজিরপুর মার্কেট একেবারে ফাঁকা রয়েছে। তো সে পরিমাণে আজকে মার্কেটে রসুনও ঢোকেনি। তো দেখুন, কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছে যে পেঁয়াজের ব্যাপারে, তো পেঁয়াজও মার্কেটে ঢুকেছিল না। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে দেবো, তো দেখাই এবার যে কেমন রয়েছে দানার যদি কথা বলে, দেখুন একেবারে লাড্ডু, এবং তাতে মিডিয়াম লাড্ডু যে মালগুলো রয়েছে সেই মাল দেখতে পারবেন। যদি ফিনিশিংয়ের কথা বলে, দুর্দান্ত ফিনিশিং দেখতে পারবেন মালটা। আর টাইটের যদি কথা বলে, দুর্দান্ত টাইটের মাল রয়েছে। তো কী দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে, এখানে যে চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদা ভাই, কত বস্তা রসুনটা নিয়ে এসেছেন আপনি? 1 বস্তা নিয়ে এসেছেন। আচ্ছা, কী দামে বিক্রি করলেন আপনি? 16,200 টাকা বিক্রি করলাম। 16,200 টাকা কুইন্টাল প্রতি বিক্রি করলেন, যেটা পার কিলো 162। কী দাম চেয়েছিলেন আপনি এই মালটা? 17,000 চেয়েছিলাম। 17,000 টাকা চেয়েছিলেন। বলছে আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? বৃষ্টির জন্য সেটা আসতে পারেনি, তো মোটামুটি একরকম মোটামুটি রয়েছে, তো আজকে মার্কেটে আসেনি। তো দেখুন ফ্রেন্ড, এই যে শুরুতেই আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে দিলাম, তো 16,200 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে। সুন্দর দানার মাল রয়েছে। তো মার্কেটে এমনিতে মাল নেই। আর তাছাড়া দেখুন, দুর্দান্ত কোয়ালিটির মাল শুরুতেই আপনাদের তুলে দিলাম। তো দেখতে থাকুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছে যে কী দামে যায় পাইকারি বাজার। তুলনামূলকভাবে আজকে নাজিরপুর মার্কেটে তো খুবই দেখতে পাচ্ছি কম আমদানি রয়েছে রসুনের। তো দেখুন আজকে কীরকম যাচ্ছে পাইকারি বাজার। তো শুরুতেই আপনাদের দেখিয়েছি 16,200 টাকা কুইন্টাল প্রতি। তো মোটামুটি যে কোয়ালিটির মাল দেখেছিলাম তার তুলনায় বাজারটা ভালোই রয়েছে। তো দেখুন, এইবার আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা নিয়ে চলে এসেছে, তো এখানে দেখতে পারবেন যে মিডিয়াম লাড্ডু রয়েছে, ফুল লাড্ডু রয়েছে, এবং তার পাশাপাশি হালকা পাতলা ফাটা কিছু মাল দেখতে পারবেন। তো দেখুন, কালার সুন্দর রয়েছে, ফিনিশিংও ভালো রয়েছে। তো কী দামে যাচ্ছে, কত বস্তা নিয়ে এসেছে, তো চাষি আঙ্কেলের কাছে জেনে নেবো যে কত বস্তা মাল এসেছেন। বলছি আঙ্কেল, কত বস্তা রসুন নিয়ে এসেছেন আপনি? 8 বস্তা। 8 বস্তা নিয়ে এসেছেন। বলছি কী দামে বিক্রি করলেন আপনি? 15,000। 15,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 150 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি এই মালটা? 16,000 চেয়েছিলাম। 16,000 টাকা চেয়েছিলেন। আচ্ছা, বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? মোটামুটি ভালো। মোটামুটি মনে হচ্ছে যে পাইকারি বাজার আজকে কি একটু বেশি কম না একই রকমভাবে চলে আছে? একই রকম চলে আছে, কোনো রকমের পরিবর্তন নেই আজকে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে হচ্ছে, যেটা পার কিলো 150 টাকা বিক্রি হলো, কুইন্টাল প্রতি 15,000 টাকা। তো ভালো কোয়ালিটির মাল রয়েছে, মাল অনুযায়ী দামটাও ঠিক রয়েছে।
রয়েছে। গত বুধবারে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যে ধীর গতিবেগে রসুন বিক্রি হচ্ছিল, তো আজকে দেখুন আমদানিটা কম থাকার কারণে মোটামুটি ভালোই বেচাকেনা দেখতে পাচ্ছি, যে একটু তোড়পাড় লেগে আছে। তো দেখুন এইবার আপনাদের সামনে যে কোয়ালিটির রসুনটা তুলে ধরবো, তো দেখাবো ফ্রেন্ড, তো বিক্রি হয়ে গেছে, বান্ধন করে বেঁধেছে। তো দেখুন তাছাড়াও আমি বার করে একটু দেখাবো যে কেমন রয়েছে। তো এখানে দেখতে পারেন যে ফাটা কোয়ালিটির যে মাল রয়েছে সেই মালটা, এটা কী দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে। তো এখানে দাদা ভাইয়ের কাছে জেনে নেবো যে কী দামে বিক্রি করলো। বলছি দাদা ভাই, যে ফাটা কোয়ালিটির যে মালটা রয়েছে কত বস্তা নিয়ে এসেছেন আপনি? এটা আমি 2 বস্তা নিয়ে এসেছি। 2 বস্তা নিয়ে এসেছেন। আচ্ছা, কী দামে বিক্রি করলেন? এটা 11.5 টাকা। 11,500 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 115 টাকা। বলছি কী দাম চেয়েছিলেন আপনি এই মালটা? আমি এটা 12.5 টাকা দাম দিয়েছি। 12.5 টাকা দাম চেয়েছিলেন। আচ্ছা, বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? মোটামুটি মোটামুটি মনে হচ্ছে। তো পাইকারি বাজার কি আপে না ডাউনে, না একই রকমভাবে চলছে আজকে বাজারটা? বাজার একটু ডাউন, একটু ডাউনের দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে ফাটা কোয়ালিটির মালটা তুলে হচ্ছে, যেটা 11,500 টাকা কুইন্টাল প্রতি। যাই হোক, দেখুন বুধবারে আপনাদের জানিয়েছিলাম যে নাজিরপুর মার্কেটে পাইকারি বাজার কুইন্টাল প্রতি 1000 টাকা কমে গেছিলো, কিন্তু আজকে দেখছি পুনরায় আবার সেখানেই ঘুরে চলে এসেছে রসুনের বাজারটা। তো দেখুন এখন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরবো, তো এখানে দেখতে পারবেন, দেখুন ছোট যে মালটা রয়েছে সেই ছোটো দানা দেখতে পারবেন, হালকা যেটা মিডিয়াম লাড্ডু রয়েছে সেই মালটাও দেখতে পারবেন, হালকা ফুল লাড্ডু দেখতে পারবেন, তারপরে দেখুন হালকা ফাটা কোয়ালিটির মাল দেখতে পারবেন। তো এক কথায় রয়েছে যেটা মিক্সিং মাল। তো কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো, তো দাদা ভাইয়ের কাছে জেনে নেবো। বলছি দাদা ভাই, কত বস্তা আপনি রসুন নিয়ে এসেছেন? 3 বস্তা। 3 বস্তা নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন আপনি? 14,500 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 145 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি এই মালটা? 15,500 টাকা চেয়েছিলেন। বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? রসুন কীরকম এসেছে আজকে মার্কেটে? কম এসেছে না? পাইকারি বাজার কি আপে ডাউনে, না একই রকমভাবে চলছে পাইকারি বাজারটা? বেশি আজ একটু বাড়তি, আজকে একটু বাড়তি রয়েছে। আপনার তো আপনি কি বলছেন, বাড়তি না একই রকম রয়েছে? মানে একই রকম একই রকম রয়েছে, আর আপনি বলছেন বাড়তি রয়েছে। আপনি মাল কিনছেন না বিক্রি করছেন? কিনছি আমি। আপনি কিনছেন। বলছে আজকে কিরকম মনে হচ্ছে, কোন কোয়ালিটির মালটা একটু বেশি রয়েছে আজকে দামটা? আজকে আপনার ক্যাট মালটার দামটা একটু বেশি। আচ্ছা, আপনি কিনেছেন এখনো ক্যাট মাল কিনেছেন? 12,000, সব থেকে কম মালটা 12,000। সবচেয়ে কমা যে মালটা সেই মালটা 12,000 টাকা কিনেছেন, অলরেডি কিনা হয়ে গেছে। তাছাড়া ফাটা কোয়ালিটি কিরকম দাম রয়েছে? আপনি কোন কোন কোয়ালিটির মালটা কিনে থাকেন? আমরা আপনার ওই ফাটাটা, হ্যাঁ। সব থেকে ক্যাটটা। ক্যাট আর ফাটা কোয়ালিটি, তো ওইগুলো কিরকম দাম রয়েছে? আর আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার মার্কেটে, ক্যাট আর ফাটা কোয়ালিটি? আজকে মালের আমদানিটা কম, হ্যাঁ। মেঘের বৃষ্টির জন্য, হ্যাঁ। কিন্তু ক্যাট মালের দামটা বেশি, আর ফাটা মাল আপনার 13,000, 13,500 এরকম চলছে। এরকম চলে যাচ্ছে পাইকারি বাজার। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরলাম, যেটা 145 টাকা বিক্রি হয়ে গেছে। তাছাড়া যেটা ফাটা কোয়ালিটি ছোটো দানার মাল দেখতে পেলেন, যে বললো যে আজকে পাইকারি বাজার বেশ ভালো রয়েছে। শুধুমাত্র দেখুন মার্কেট শুরু হওয়ার আগে হালকা একটু বৃষ্টি দিয়েছে, যে কারণে মার্কেটে আমদানি কম এসছে। কম হওয়ার কারণেই বাজারে একটু আপের দিকে উঠে গেছে আজকে। ছোটো দানা এবং ফাটা কোয়ালিটির যে মালটা রয়েছে সেটা একটু আমদানিটা কম রয়েছে, কিন্তু যেটা ভালো কোয়ালিটির মাল, একটু মিডিয়াম কোয়ালিটির মাল রয়েছে, মিক্সিং মাল রয়েছে, সেই মাল আজকে বাজারে ভালোই রয়েছে। বেচাকেনার যদি কথা বলে, দেখুন আজকে মোটামুটি তোড়পাড় বেশি রয়েছে। গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যে ধীর গতিবেগে মাল বিক্রি হচ্ছিলো। তো দেখুন এইবার চলে এসেছি আপনাদের নিয়ে সরাসরি ছোটো দানা মিডিয়াম দানা যে মালটা রয়েছে, যেটা মিক্সিং মাল রয়েছে, সুন্দর ফিনিশিংয়ের মাল দেখতে পারবেন। কালারটা দুর্দান্ত রয়েছে। টাইটের যদি কথা বলি, একেবারে দুর্দান্ত টাইটের মাল রয়েছে। এখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, তো কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো, তো সরাসরি চলে যাবো আঙ্কেলের কাছে। আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করবো কত বস্তা নিয়ে এসেছেন। বলছে আঙ্কেল, কত বস্তা রসুন নিয়ে এসেছেন আজকে আপনি? 7 বস্তা। 7 বস্তা নিয়ে এসেছেন। তো একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে 7 বস্তা রসুন রয়েছে, সব কটাই মুখ বান্ধা রয়েছে। তো মালটা বিক্রি হয়ে গেছে। বলছে আঙ্কেল, কী দামে বিক্রি করলেন আপনি? 14,000। 14,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 140। কী দাম চেয়েছিলেন আপনি এই মালটা? 15,000। 15,000 টাকা চেয়েছিলেন। বলছে আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? আমদানি কম। আমদানি কম মনে হচ্ছে। যদি পাইকারি বাজারে কথা বলি, আজকে কম না বেশি, না একই রকমভাবে চলছে? বাজার একটু কম আছে। একটু কম রয়েছে। তো গত মার্কেটের তুলনায় একটু কম রয়েছে, তাই তো আজকে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরলাম, যেটা 140 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 14,000 টাকা। রসুনের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে সামথিং 300 বস্তার আমদানি রয়েছে গোলদানা যে রসুন। ছোটো দানা এবং ফাটা কোয়ালিটি যে মালটা রয়েছে, গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম বাজারটা খারাপ ছিল। তো আজকে দেখুন আবার পুনরায় একই জায়গায় ফিরে এসেছে। তো বাজার আবার ঠিক হয়ে গেছে। আজকে যে পাইকারি বাজার গিয়েছে ছোটো দানা এবং ফাটা কোয়ালিটি 11,500 টাকা কুইন্টাল প্রতি, 12,000 টাকা কুইন্টাল প্রতি, 12,500 টাকা কুইন্টাল প্রতি আজকের বাজারে আবার একই জায়গায় চলে এসেছে। তাছাড়া যেটা ছোটো দানার মাল এবং ফাটা কোয়ালিটির মাল দিয়ে মিক্সিং যে মালটা রয়েছে, আজকে 14,000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে। তার নিচে 13,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে। তাছাড়া দেখুন একটু ভালো কোয়ালিটির যে মালটা রয়েছে, লাড্ডু রয়েছে এবং ফুল লাড্ডু যে মালটা মিক্সিং মাল রয়েছে, সেটা 15,000 টাকা রয়েছে। তাছাড়া ওপরে যেটা আজকে সর্বোচ্চ দামে গিয়েছে 16,200 টাকা কুইন্টাল প্রতি, বাজারে আজকে সর্বোচ্চ
সর্বোচ্চ দাম। তো আজকে বাজারটা ভালো রয়েছে, মালের যদি কোয়ালিটির কথা বলি আজকে সুন্দর সুন্দর কোয়ালিটি রয়েছে, আর 15,000 টাকার মধ্যে আজকে খুব ভালো বেচাকেনা হয়েছে আজকের বাজারে নাজিরপুর মার্কেট। পেঁয়াজের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে 120 থেকে 130 প্যাকেটের আমদানি রয়েছে পেঁয়াজের। দেখুন কোয়ালিটি যদি কথা বলি মোটামুটি ভালো কোয়ালিটির মাল এসে আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা রয়েছে 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3,000 টাকা। তার নিচে যেগুলো রয়েছে বেচাকেনার মধ্যে 27 টাকা, 28 টাকা, 26 টাকা, 24 টাকা, 25 টাকা এই দামে বেচাকেনা। তার নিচেও রয়েছে 20 টাকা। আর দেখুন একেবারে ছালকাটা যে মালগুলো রয়েছে সেটা হচ্ছিল কি 8, 9, 10 এর মধ্যে রয়েছে। বেচাকেনা যদি কথা বলি পেঁয়াজের দাম সেই একই রকমভাবে রয়েছে, আর রসুনের দামটা একটু পরিবর্তন হয়ে বাজারটা একই জায়গায় আবার চলে এসেছে। গত মার্কেটে যে কেটে গেছিলো সেটাই হয়েছে, তাছাড়া অন্য কোনো পরিবর্তন নেই আজকে রসুন পেঁয়াজের বাজারে। যে আকশিতা হাইব্রিড রয়েছে সাদা বেগুন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজারে, এবং গত মার্কেটের তুলনায় আজকে পাইকারি বাজার বেশি রয়েছে না কমে এসেছে সেটা জানাবো, তাছাড়া আমদানিটা কেমন রয়েছে সেগুলো জানিয়ে দেবো। তো চলুন সরাসরি চলে যায় চাষি আঙ্কেলের কাছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো আজকে কত কুইন্টাল বেগুন হয়েছিল। বলছে আঙ্কেল আজকে আপনার আকশিতা হাইব্রিড কত কুইন্টাল বেগুন হয়েছিল? আমার 155 কেজি হয়েছিল 8 কাঠা জমিতে। আচ্ছা 155 কেজি আপনার বেগুন হয়েছিল 8 কাঠা জমি থেকে। তো বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? 2 হাট তুলে থাকেন। তো মোটামুটি আজকে 8 কাঠা থেকে আপনার ভালোই ফলন দিয়েছে 155 কেজি। আচ্ছা আঙ্কেল আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজারে? 18 টাকা। 18 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1800 টাকা। বলছি যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম শুনেছিলেন যে এই দামে যাচ্ছে? 20 টাকা 22 টাকা। সর্বোচ্চ দাম যেটা রয়েছে 20 টাকা 22 টাকা শুরুতে এটা বিক্রি হয়েছে, তারপরে যেটা এখন কত করে যাচ্ছে? এখন ওই 18 17 18 17 এরকম দামে বিক্রি হচ্ছে এখন। তার কমার দিকে এখন যেটা রয়েছে সেটা হচ্ছে 18 17। বাজারটা আরও কেটে গেছে। গত মার্কেটে এসেছিলেন আপনি? মার্কেটে 30 32 ছিল। 30 32 ছিল। তো দেখুন গত মার্কেটে আমি যেটা শুনেছিলাম সেটা 27 টাকা থেকে 30 টাকার মধ্যে পাইকারি বাজার গিয়েছিল, তো এটা আপনাদের জানিয়েছিলাম। তো দেখুন ফ্রেন্ড গতকালকের তুলনায় আজকে আরও বাজারটা কেটে এসেছে। পার কিলো যদি কথা বলা হয় তাহলে দেখুন 27 28 টাকা থাকলে আজকে পার কিলো 10 টাকা কমে এসেছে, সেম একই রকমভাবে চলে যাচ্ছে। তাহলে আজকে আমি বলছি আমদানিটা কেমন মনে হচ্ছে আজকে? আমদানি ভালো। আজকে আমদানি ভালো রয়েছে। সাইজ কিরকম রয়েছে আপনার বেগুনের কোয়ালিটি কেমন রয়েছে? কোয়ালিটি ভালো, সাইজ ভালো। আচ্ছা অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন আঙ্কেল যে বেগুনটা বিক্রি করে দিল সেটা হচ্ছে কি 18 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1800 টাকা। যদি কোয়ালিটির কথা বলে সুন্দর কোয়ালিটির মাল দেখতে পারবেন এবং সাইজটাও সুন্দর রয়েছে আকশিতা। এখন আর বেশি দেরি না করে আমরা জেনে নেবো যে নাজিরপুর মার্কেটে আজকে পটল কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো ফ্রেন্ড আশেপাশে যদি দেখেন তাহলে এখনও কিন্তু সে পরিমাণে পটল মার্কেটে এসে পারেনি, তো অল্প কিছু মাল কেবল ঢেলেছে। তো শুরুতেই কী দামে চলে যাচ্ছে পাইকারি বাজার সেটা জানাবো। তার আগে বলবো গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম শুরু হয়েছিল কত টাকা থেকে, আপনাদের জানিয়েছিলাম যেখানে 13 টাকা থেকে 12 টাকা চলে আসলো, তারপরে ডাউনের থেকে আপে এরকমভাবে গিয়েছিল। তো আজকে দেখবো নাজিরপুর মার্কেটে কীরকম যায়। তো চলুন আমি এখন সরাসরি চলে যাবো চাষি আঙ্কেলের কাছে, উনি কত কুইন্টাল পটল এনেছিল সেটা জেনে নেবো। বলছি আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 74 কেজি। 74 কেজি পটল হয়েছিল। বলছি কত কাঠা জমি লাগানো আছে আপনার পটল? 12 কাঠা। 12 কাঠা জমি। বলছি 12 কাঠা থেকে আজকে 74 কেজি পটল উঠেছে, তাহলে তুলনামূলকভাবে খুবই কম এখন ফলন দিচ্ছে, দাদা খুব একটা ভালো দিচ্ছে না। আচ্ছা বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি পটল? সপ্তাহে একদিন তুলি। সপ্তাহে একটা দিনই তোলেন পটল। বলছি আজকে কী দামে দিলেন আপনি পাইকারি বাজার? 13 টাকা দিন। 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300। বলছি যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তখন কী দাম চলছিল? 12 থেকে 13। 12 13। বলছি 12 টাকা বেচাকেনা হয়েছিল না 13 টাকা থেকে বেচাকেনা শুরু হলো? না 12 টাকায় বেচা কিনা হইলো। 12 টাকা হয়েছিল, তারপরে যেটা চলে আসলো 13 টাকা। 13 টাকা। তো দেখুন ফ্রেন্ড গতকালকে আপনাদের নাজিরপুর মার্কেটে যেটা জানিয়েছিলাম যে 13 টাকা শুরু হয়েছিল, তারপরে 12 টাকা ডাউনের দিকে নেমে এসেছিল। দেখুন আজকেও সেম একই রকম আছে। তো 13 টাকা শুরু হলো, তাছাড়া বললো যে দাদাভাই যে 12 টাকা বেচাকেনা হয়েছে অল্প কিছু, তারপরে যেটা দাঁড়িয়ে থাকলো সেটা ছিল 13 টাকা। তো কালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যে গোল কালো বেগুন কী দামে গিয়েছিল পাইকারি বাজারে এবং আমদানিটা ব্যাপক পরিমাণে ছিল। দেখুন তার তুলনায় আজকে যে নাজিরপুর মার্কেটে কমে এসে যে আরও বেড়েছে সেগুলো জানিয়ে দেবো, যে আর কোয়ালিটি কেমন হচ্ছে সেগুলো তো জানতে পারবেন। তো এখন চলে যাবো সরাসরি চাষি দাদা ভাইয়ের কাছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো কত কুইন্টাল বেগুন হয়েছিল, কী দামে যাচ্ছে আজকে বাজারে, উনি কী দামে দিয়েছে। বলছি দাদা ভাই আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? 2.5 কুইন্টাল ধরেন। 2.5 কুইন্টাল বেগুন হয়েছিল আপনার। বলছি কত কাঠা জমি লাগানো আছে আপনার বেগুন? 10 কাঠা। 10 কাঠা জমি থেকে আজকে 2.5 কুইন্টাল বেগুন উঠেছে, তো ভালো ফলন দিয়েছে তাই তো? বলছি দাদা ভাই সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি বেগুন? দুটো হাট। সপ্তাহে 2টো হাট নাজিরপুর মার্কেটে করেন শুধুমাত্র? আচ্ছা বলছি দাদা ভাই কী দামে দিলেন আজকে পাইকারি বাজার? 17 টাকা। 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700। বলছি আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন এছাড়া অন্য কী দাম চলছিল, বেচাকেনা কী দামে হয়েছে? 15 টাকা 16 টাকা। বলছি এগুলো কি বেচাকেনা হয়েছে না বলছিল? তার বেচাকেনা যেটা দিয়েছেন আপনি 17 টাকা দিয়েছেন। বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? প্রচুর আমদানি রয়েছে। আর বলছে পাইকারি বাজার গত মার্কেটের তুলনায় আজকে কি মনে হচ্ছে, ডাউনের দিকে রয়েছে না আপের দিকে? কম রয়েছে তাই তো? তাছাড়া দেখুন গতকালকে করিমপুর যে মার্কেটে গিয়েছিল তার তুলনায় আজকে অনেকটা কমের দিকে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড আজকে যেটা পাইকারি বাজার রয়েছে, গতকালকে তো আপনাদের জানিয়েছিলাম যেটা 20 টাকাটা গিয়েছিল, তার উপরে তার নিচে দেখুন আর উপরে যেটা 26 টাকা সর্বোচ্চ দাম জানিয়েছিলাম, তাছাড়া 20 টাকা জানিয়েছিলাম, তার নিচে 19 টাকাও চলে এসেছিলো। বলছে দাদা ভাই আজকে কোয়ালিটি কেমন হয়েছে আর সাইজ কীরকম হচ্ছে? দারুণ দুর্দান্ত কোয়ালিটি রয়েছে। তো দেখাবো একটু আপনাদের কেমন রয়েছে কোয়ালিটির। যদি কথা বলি একেবারে জামের কালারের মাল দেখতে পারবেন এখানে যে মাল। আজকে আপনাদের জানিয়েছি যে নাজিরপুর মার্কেটে 12 টাকা
শুরু হয়েছিল, তো 12 টাকার পর 13 টাকা আপনাদের পাইকারি বাজার শুনিয়েছিলাম এক চাষি অ্যাঙ্কেলের কাছে। তো দেখুন এখন কত করে চলে আছে পাইকারি বাজার, এখন কি আরও বেড়েছে না কমে এসেছে সেটা জানিয়ে দেবো সরাসরি চাষি অ্যাঙ্কেলের কাছে। তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে, উনি এইমাত্র টাকা নিয়ে বেরিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? আমার আজকে 54 কিলো পটল হয়েছে। আচ্ছা, 54 কিলো পটল রয়েছে। তো কত কাটা জমি লাগানো আছে আপনার? 15 কাঠা জমির উপরে। 15 কাটা থেকে আজকে 54 কেজি পটল উঠেছে। হ্যাঁ। এতটা কম ফলন দিচ্ছে, খুব কম ফলন আমার। কারণ কি আঙ্কেল এত কম? গাছ ভালো হয়নি। ভালো হয়নি, তাই তো মানুষ করতে পারেনি আবহাওয়া খারাপের জন্য না অন্য কোনো কারণ? এবার প্রচন্ড আবহাওয়া খারাপ। আচ্ছা, আবহাওয়া খারাপের জন্য মানুষ করতে পারেনি। আচ্ছা বলছি, কতদিন তোলেন? সপ্তাহে? সপ্তাহে একদিন। সপ্তাহে একটা দিন তুলে থাকেন। কি দামে দিলেন আজকে পাইকারি বাজার? আজকে 15 টাকা পেলাম। 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500। বলছি যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল? আমরা শুনেছি 12 টাকা। 12 টাকা থেকে। তাহলে কতক্ষণ হয়েছে আপনার মার্কেটে এসেছেন? আমার 1 ঘন্টা হয়ে গেল আসা। 1 ঘন্টা হয়ে গেছে আপনার মার্কেটে হয়েছে আসছেন। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আঙ্কেল যে পাইকারি বাজার দিয়ে দিল পটলের, সেটা ছিল 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500। তো গতকালকেও আপনাদের জানিয়েছিলাম করিমপুর মার্কেটের এখানে পাইকারি বাজার 15 টাকায় সর্বোচ্চ দাম ছিল, তার নিচে যেটা দাঁড়িয়েছিল সেটা 11 টাকা। তো তার তুলনায় আজকে দেখুন 12, 13, 14, 15 এই দামে যাচ্ছে আজকে পাইকারি বাজার। একই রকম বাজারটা রয়েছে। নাজিরপুর মার্কেটে পটলের আমদানি যদি কথা বলি, তুলনামূলকভাবে আজকে গতকালকে করিমপুর মার্কেটের তুলনায় খুবই কম রয়েছে আমদানিটা। দেখুন গোটা মার্কেটে আজকে সামথিং 250 থেকে 270 টনের আমদানি রয়েছে কাজলি পটলের। পাইকারি বাজারে যদি কথা বলি, আজকে শুরু হয়েছিল 12 টাকা, 12 টাকা থেকে 13 টাকা, 13 টাকা থেকে 14 টাকা, 14 থেকে 15 টাকা। আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে 15 টাকা, সর্বনিম্ন যে দামটা রয়েছে 12 টাকা। গতকালকে যেরকম গিয়েছিল সেম আজকেও সেরকমই রয়েছে, 1 টাকা হেরফের। দেখুন তারপরে কিন্তু 15 টাকা পর আবার ডাউনের দিকে এসেছে 14 টাকা। 14 টাকা লাস্ট ফিনিশিং মেরেছে আজকের বাজারে। তাছাড়া যদি বেগুনের কথা বলে, অ্যাকচুয়ালি হাইব্রিড রয়েছে 17 টাকা, 18 টাকা আজকে মেন বাজার রয়েছে। দেখুন প্রথমে দেখে আজকে 20 টাকা 22 টাকা বিক্রি হয়েছিল, কিন্তু এটা দাম ধরা যাচ্ছে না। যেটা বিক্রি হয়েছে সবচেয়ে বেশি 17, 18 টাকা। গোল যে কালো বেগুন রয়েছে সেম আজকে ওই দামে গিয়েছে 17 টাকা, 18 টাকা। ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে বেগুনের নাজিরপুর মার্কেটে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। এসো আজকের মতো গুড বাই।